কেমন আছেন সবাই? একটা প্রশ্ন করি। সকালে উঠে আপনার কেমন লাগে? আলসেমি? ঘুম ঘুম ভাব? মনটা কোনো কাজেই বসতে চায় না? আর দিন শেষে শরীর ক্লান্ত, মাথা ভারী, নিজের ওপর বিরক্তি? আপনি একা নন। এই সমস্যাটা আজকের যুগের প্রায় ৯০% মানুষের। কিন্তু যদি আমি বলি এই সমস্যার সমাধান কোনো মোটিভেশনাল কথা নয়, কোনো ম্যাজিক পিলও নয়, বরং বিজ্ঞানের মাধ্যমে প্রমাণিত ৭টি মর্নিং প্রোটোকল। নিউরোসায়েন্টিস্ট ডক্টর অ্যান্ড্রু হিউবারম্যান বছরের পর বছর গবেষণা করে এমন কিছু সহজ অভ্যাস দিয়েছেন যেগুলো আপনার ব্রেনকে রিস্টার্ট করে, এনার্জি বাড়ায়, ফোকাস শার্প করে এবং আপনাকে দিনভর রাখে একটা হাই পারফরম্যান্স অবস্থায়। আর সবচেয়ে ভালো খবর জানেন, আমি এগুলোকে আমাদের বাস্তব জীবনের সাথে মানানসই করে একদম সহজ বাংলায় আপনাকে দেখিয়ে দেব। ভিডিওর শেষে আপনি নিজেই বলবেন, আরে এই ৭টি অভ্যাস তো আমি আজ থেকেই শুরু করতে পারি। মনে রাখবেন, ৭ নম্বর অভ্যাসটা খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সময় নষ্ট নয়। চলুন এই মুহূর্তে আপনার জীবনের সবচেয়ে শক্তিশালী সকালটা তৈরি করা শুরু করি। চলুন যাই প্রথম অভ্যাসে। হ্যাক নাম্বার ১, একই সময় প্রতিদিন ঘুম থেকে ওঠা। শুনতে খুব সহজ লাগছে, তাই না? কিন্তু এর পেছনের বিজ্ঞানটা ভীষণ শক্তিশালী। আমাদের ব্রেনের ভেতরে একটি মাস্টার ক্লক আছে, যার নাম সুপ্রাকিয়াস ম্যাটিক নিউক্লিয়াস। এই ক্লক সূর্যের আলো, আপনার ঘুম এবং খাওয়ার সময় দেখে পুরো শরীরের ২৪ ঘন্টার সাইকেল অর্থাৎ সার্কাডিয়ান রিদম নিয়ন্ত্রণ করে। সমস্যা শুরু হয় তখন যখন আমরা শুক্র শনিবার রাত জাগি আর সকালে দেরি করে উঠি। এই অনিয়মে ব্রেনের ক্লক কনফিউজড হয়ে যায়। এর ফল কি হয় জানেন? সোমবার সকালে ভয়াবহ অলসেমি, মন কাজে বসে না, খাওয়ার রুচি নষ্ট হয়ে যায়, এমনকি হরমোনের ব্যালেন্সও বিগড়ে যেতে পারে। এখন প্রশ্ন হল, কিভাবে শুরু করবেন? একদম হঠাৎ বদলাতে যাবেন না। আপনি এখন যে সময়ে ওঠেন তার থেকে মাত্র ১৫ মিনিট আগে ওঠার টার্গেট নিন। এটা ১ সপ্তাহ ধরে করুন। এরপর আবার ১৫ মিনিট এগিয়ে আনুন। এভাবে ধীরে ধীরে আপনার কাঙ্ক্ষিত সময়ে পৌঁছে যাবেন। আর রাত জাগার অভ্যাস কমাতে চাইলে সন্ধ্যার পর ফোনের স্ক্রিন ব্রাইটনেস কমিয়ে দিন বা ব্লু লাইট ফিল্টার ব্যবহার করুন। কনসিস্টেন্সি আসল চাবিকাঠি। এখন চলুন হ্যাক নাম্বার ২-তে। ঘুম থেকে উঠেই পানি পান করা। আমরা সারা রাত ৬ থেকে ৮ ঘন্টা কোনো পানি পান করি না। এই সময়ে শরীর ডিহাইড্রেটেড হয়ে যায়, রক্ত একটু গাঢ় হয়। এর ফলে কি হয় জানেন? ব্রেনে অক্সিজেন ঠিকমতো পৌঁছায় না, আর আমরা ঝিমুনি, ক্লান্তি অনুভব করি। উঠেই ১ থেকে ২ গ্লাস পানি পান করলে রক্ত আবার তরল হয়, কিডনি সক্রিয় হয় এবং মেটাবলিজম ধীরে ধীরে জেগে ওঠে। আর যদি এটাকে আরও পাওয়ারফুল করতে চান, তাহলে ১ গ্লাস পানিতে ১ চিমটি সৈন্ধব লবণ বা হিমালয়ান পিঙ্ক সল্ট মিশিয়ে নিন। এর মধ্যে সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম থাকে, যা সারারাতে হারানো ইলেকট্রোলাইট দ্রুত ফিরিয়ে আনে। এখন আসি হ্যাক নাম্বার ৩-এ, যেটা পুরো মর্নিং রুটিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। সকালের প্রাকৃতিক সূর্যের আলো। অনেকেই মনে করেন মেঘলা দিনে নাকি সূর্যের আলো কাজ করে না। এটা একদম ভুল ধারণা। মেঘলা দিনের আলো আপনার ফোনের স্ক্রিনের চেয়ে শতগুণ বেশি শক্তিশালী। আমাদের চোখের রেটিনায় বিশেষ কিছু সেল আছে, যাদের বলা হয় ইন্ট্রিনসিক্যালি ফটোসেন্সিটিভ গ্যাংলিয়ন সেল। এই সেলগুলো আলো শনাক্ত করে সরাসরি ব্রেনের মাস্টার ক্লককে সিগন্যাল দেয়, দিন শুরু হয়েছে, এখন কোর্টিসল রিলিজ করো, শরীরকে অ্যাক্টিভ করো। ফলাফল? মাথা পরিষ্কার লাগে, এনার্জি বাড়ে, দিনের ফোকাস ঠিক হয়। সবচেয়ে ভালো ফল পেতে ঘুম থেকে উঠে পানি পান করে বাইরে বা বারান্দায় চলে যান। ১০ থেকে ৩০ মিনিট হাঁটুন বা চুপচাপ বসে থাকুন। সানগ্লাস পরবেন না, কিন্তু কখনোই সরাসরি সূর্যের দিকে তাকাবেন না। আর জানালার কাচের ভেতর থেকে নয়, সরাসরি আলো নিন। মনে রাখবেন, এই ২টা হ্যাক একসাথে কাজ করে। পানি আপনার শরীরকে জাগায়, আর সূর্যের আলো আপনার ব্রেনকে অন করে। এটাই সারাদিনের এনার্জি, রাতের ঘুম আর মুড ঠিক থাকার গোপন চাবিকাঠি। এখন আসি হ্যাক নাম্বার ৪-এ,
এতে আমাদের অনেকের জন্যই সবচেয়ে কঠিন হ্যাক। ঘুম থেকে উঠে ৯০ থেকে ১২০ মিনিট কফি বা চা না খাওয়া। কেন জানেন? আমাদের শরীর সকালে প্রাকৃতিকভাবেই একটা এনার্জি বুস্ট তৈরি করে। সাধারণত সকাল ৮ থেকে ৯টার মধ্যে কর্টিসল হরমোনের একটা পিক হয়। এই কর্টিসলই আপনাকে সতর্ক করে, ফোকাস বাড়ায় আর শরীরকে বলে দিন শুরু হয়েছে। কিন্তু সমস্যা কোথায়? আপনি যদি উঠেই কফি বা চা খান, ক্যাফেইন তখন অ্যাডেনোসিন রিসেপ্টর ব্লক করে দেয়। ফলে শরীর ভাবে, আচ্ছা, বাহির থেকে এনার্জি চলে এসেছে, আমার আর কর্টিসল বানানোর দরকার নেই। এই কাজটা যদি প্রতিদিন করেন, ধীরে ধীরে আপনার প্রাকৃতিক কর্টিসল প্রোডাকশন দুর্বল হয়ে যায়। ফলাফল কি? আপনি দিনের পর দিন ক্যাফেইনের ওপর নির্ভরশীল হয়ে পড়েন। কফি না খেলে মাথা কাজ করে না, এনার্জি আসে না। এখন সমাধানটা শুনুন। আপনার ওয়েক আপ টাইম মনে রাখুন। ধরুন আপনি সকাল ৬টায় ঘুম থেকে উঠলেন। প্রথমে একই সময়ে ওঠা, পানি পান করা আর সকালের আলো নেওয়া, এই ৩টা হ্যাক করুন। এরপর হালকা নড়াচড়া করুন, কিছু কাজ শুরু করুন অথবা হালকা ব্রেকফাস্ট নিন। তারপর সকাল ৭:৩০ থেকে ৮টার মধ্যে আপনার প্রথম কাপ কফি বা চা পান করুন। প্রথম কয়েকদিন একটু অস্বস্তি লাগতেই পারে, কিন্তু ১ সপ্তাহ পর আপনি নিজেই বুঝতে পারবেন আপনার নির্ভরতা কমে গেছে। এখন আসি হ্যাক নাম্বার ৫-এ, হালকা মুভমেন্ট। এর মূল উদ্দেশ্য একটাই, আপনার কোর বডি টেম্পারেচার বাড়ানো। কারণ কি? যখন শরীরের তাপমাত্রা বাড়ে, ব্রেন তখন একটা স্পষ্ট সিগন্যাল পায়, এখন কাজ করার সময়। খেয়াল রাখবেন, সকালে ভারী ওয়ার্কআউট নয়, ভারী এক্সারসাইজ বিকেলের জন্য রাখাই ভালো। সকালে আপনার দরকার হালকা কিন্তু সচেতন মুভমেন্ট, যেমন ১০ থেকে ১৫ মিনিট হাঁটা, স্ট্রেচিং, ইয়োগা অথবা হালকা বডি ওয়েট এক্সারসাইজ। সবচেয়ে ভালো হয় যদি সকালে সূর্যের আলো নেয়ার সময় হাঁটেন। এক ঢিলে দুই পাখি, আলোও পেলেন, মুভমেন্টও হলো। এখন আসি হ্যাক নাম্বার ৬, কোল্ড এক্সপোজার। এটা ঐচ্ছিক কিন্তু ভীষণ শক্তিশালী। ঠান্ডা পানি শরীরের উপর একটা মাইল্ড স্ট্রেস তৈরি করে। এর প্রতিক্রিয়ায় শরীর নোরেপাইনফ্রাইন এবং ডোপামিন রিলিজ করে। এর ফল কি হয়? হঠাৎ করে সতর্কতা বেড়ে যায়, মুড ভালো হয়, এনার্জি শার্প হয়, আর অনেকের ক্ষেত্রে সারাদিন একটা ভালো উচ্ছ্বাস কাজ করে। শুরু করবেন খুব সহজভাবে। প্রথমে মুখে আর কাঁধে ঠান্ডা পানি দিন। তারপর চাইলে ৩০ সেকেন্ডের ঠান্ডা শাওয়ার নিন। ভয় পেলে শেষে গরম পানি ব্যবহার করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। আর যদি শাওয়ার সম্ভব না হয়, একটা বালতি ঠান্ডা পানিতে ৩০ সেকেন্ড পা ডুবিয়ে রাখুন, এটুকুই যথেষ্ট। ছোট এসটাই আপনার সকালকে একদম অন্য লেভেলে নিয়ে যেতে পারে। সপ্তম হ্যাক, ডিপ ওয়ার্ক সেশন। নাস্তার আগে ৯০ মিনিটের গভীর কাজের সময়। এ সময় আপনার ব্রেন তার সর্বোচ্চ ফোকাস ক্যাপাসিটিতে পৌঁছে যায়, কারণ আপনি ইতিমধ্যেই হাইড্রেটেড, সকালের আলো পেয়েছেন, মুভমেন্ট করেছেন, আর আপনার ক্যাফেইনের প্রাকৃতিক বিকল্প কর্টিসল অ্যাক্টিভ হয়েছে। এই ৯০ মিনিটে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ করুন। কোনো সোশ্যাল মিডিয়া, ইমেল চেকিং বা ছোটখাটো কাজ করবেন না। ফোনটি অন্য রুমে রাখুন, নোটিফিকেশন বন্ধ করুন এবং ব্রেকফাস্টও এই ৯০ মিনিট পরে করুন। এতে আপনি ইন্টারমিটেন্ট ফাস্টিংয়েরও সুবিধা পাবেন। দেখবেন, যা আপনি সাধারণত ৩ থেকে ৪ ঘন্টায় করতেন, এবার তা ৯০ মিনিটেই শেষ হয়ে যাবে। পুরোপুরি বদলে দিতে পারে। তো বন্ধুরা, এই ছিল সায়েন্স ব্যাকড সম্পূর্ণ মর্নিং রুটিন। আশা করি বুঝতে পেরেছেন কেন এই ছোট ছোট কাজগুলো আপনার পুরো দিন এবং শেষ পর্যন্ত পুরো জীবনকে ইতিবাচকভাবে প্রভাবিত করে। লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ এমন আরও প্র্যাকটিক্যাল লাইফ হ্যাকস নিয়ে আমি নিয়মিত ভিডিও করব। বেল আইকন টিপে নোটিফিকেশন চালু রাখুন, যাতে কোনো ভিডিও মিস না করেন। নিচে কমেন্টে জানান এই রুটিনের কোন পয়েন্টটি আপনার সবচেয়ে আকর্ষণীয় লাগলো। আপনি আগে থেকে কোন অভ্যাসটি ফলো করেন? প্রতিশ্রুতিবদ্ধ, আমি নিজে প্রতিটি কমেন্ট পড়ব এবং রিপ্লাই দেব। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের যত্ন নিন। ধন্যবাদ।